দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হয়েছে বলছেন শ্রম উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মত বিনিময় করেছেন বললেন মির্জা ফখরুল। সোহাগ হত্যা মামলা নতুন করে গ্রেপ্তার ২ জনের ৩ দিনের রিমান্ড। এবং সর্বশেষ জানাবো, দুর্ঘটনার খবর জেনে তুরস্কের বিমানবন্দর থেকে ফেরত আসেন বিমান বাহিনী প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হয়েছে বলছেন শ্রম উপদেষ্টা। উত্তরায় বাংলাদেশি বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে তিনি একথা জানান। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পাশাপাশি দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনাকে সমগ্র জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি নিহত এবং আহত সকল শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ সব রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন। উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত সব পরিবারকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অতি দ্রুত সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম ঢাকায় এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় মর্মান্তিক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে করণীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে স্কুলের ছাত্র, শিক্ষক এবং উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন, যারা বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন। উপদেষ্টা হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত চিকিৎসাধীন ছাত্রদের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। পরিদর্শনকালে সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে। সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ 4টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হয়েছে। ওই বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় প্রতিশ্রুত সময়ে নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার বিষয়ে ঘোষণা দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। তাদের মধ্যে ইগো কাজ করে, তবে সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে। এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। সোহাগ হত্যা মামলা নতুন করে গ্রেপ্তার ২ জনের ৩ দিনের রিমান্ড। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ জহিরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে আদেশ দেন। এদিন দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এ সময় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে এদিন সকালে কেরানীগঞ্জ থেকে ওই ২ জনকেই গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার খবর জেনে তুরস্কের বিমানবন্দর থেকে ফেরত আসেন বিমান বাহিনী প্রধান। তুরস্ক সফর বাতিল করে দেশে ফিরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আহতদের দেখতে সিএমএইচ এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একটি পূর্ব নির্ধারিত সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে গত ২১ জুলাই ঢাকা ত্যাগ করেন। তুরস্কের বিমানবন্দরে অবতরণের পর তিনি বিমান বাহিনীর যুদ্ধবিমান F-7 বিজিআই বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ সফর বাতিল করেন। তুরস্কের বিমানবন্দর থেকে ফিরতি যাত্রা করে
22 জুলাই বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ঢাকায় পৌঁছে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি আহতদের চিকিৎসা এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি সেখানে বলেন, সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্পন্ন সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা অনুসারে যা করণীয় বিমান বাহিনী, অন্যান্য বাহিনী এবং সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় করে সবকিছু করবে। এতে আরো বলা হয়, বিমান বাহিনী প্রধান মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে মূল্যবান প্রাণ হারিয়েছি তা কখনো পূরণ হবার নয়। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সর্বদা নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি।